ভাই এমন কোনো সেটিংস নেই যেটাতে এক ক্লিকে তোমার ফোন গরম থেকে একদম ঠান্ডা হয়ে যাবে। তবে দেখো এখন গরমকাল ফোন একটু গরম হবে এটা স্বাভাবিক। কিন্তু ওভারহিট না, সেটা মেনে নেওয়া যায় না। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দিতে চলেছি এমন কিছু জ্ঞান সাথে এমন কিছু সেটিংস যেগুলো ফলো করলে তোমার ফোন হাতে ধরলে আর গরম তাওয়া মনে হবে না। তো চলো সেগুলোই দেখে নিই একে একে। ধরো তুমি একটা অ্যাপ ইউজ করলে তারপর ব্যাক করে বেরিয়ে গেলে। তোমার মনে হতেই পারে যে অ্যাপটা বন্ধ আছে, কিন্তু রিয়েলিটি হলো এই অ্যাপটা ব্যাকগ্রাউন্ডে কোয়াইটলি চলতেই থাকে। একটা দুটো না, যখন অনেকগুলো অ্যাপ একসঙ্গে সিপিইউ ইউজ করতে থাকে তখন শুরু হয় হিট। তাই মাঝে মাঝে ব্যাটারি ইউজে ঢুকে একটু দেখে নাও কোন অ্যাপ চুপচাপ বেশি পাওয়ার খাচ্ছে। দরকার পড়লে ফোর্স স্টপ করে দাও ওই অ্যাপগুলোর। এটা করলেই তুমি বুঝতে পারবে ফোনটা অনেকটা কুল হয়ে গেছে। এখন আর একটা কমন সিন ভাবো, তোমার ফোনটা চার্জে লাগিয়ে তুমি পাবজি খেলছো বা ইউটিউব দেখছো। এই সময় তোমার ফোনের ভিতরে কি হচ্ছে জানো? একদিকে ব্যাটারি চার্জ হচ্ছে, অন্যদিকে হেভি ইউজ চলছে, মানে ডবল প্রেশার। এই সিচুয়েশনে হিট হওয়া একদম নর্মাল। তাই চার্জিং এর সময় হেভি কাজগুলো একদমই অ্যাভয়েড করো আর সবসময় চেষ্টা করো অরিজিনাল চার্জার ইউজ করতে। আর যদি অন্য চার্জার বা ডুপ্লিকেট চার্জার ইউজ করো তাহলে ভাই চিন্তা নেই, ফোনের টাচের সমস্যা আসতে বেশি দিন সময় লাগবে না। আর একটা জিনিস যেটা হয়তো তুমি কখনো খেয়ালই করনি, যখন নেটওয়ার্ক উইক থাকে তখন তোমার ফোন বারবার সিগন্যাল খুঁজতে থাকে। এই সার্চিং প্রসেসটা ব্যাকগ্রাউন্ডেই চলতে থাকে আর ধীরে ধীরে হিট বাড়তে থাকে। তাই সিগন্যাল উইক থাকলে সবসময় 5G অন রাখার দরকার নেই। অনেক সময় 4G বেশি স্টেবল হয় আর ব্যাটারিও কম খায়। এবার আসি একটা হিডেন কারণের দিকে। তোমার ফোনে জিমেল, ফটোজ, ড্রাইভ এগুলো কনস্ট্যান্টলি সিঙ্ক করতে থাকে। তুমি ইউজ না করলেও ওই অ্যাপগুলো ব্যাকগ্রাউন্ডে কাজ করে যাচ্ছে। তাই যখন দরকার নেই তখন অটো সিঙ্ক অফ করে রেখে দাও। তো এই ছোট্ট সেটিংসটা চেঞ্জ করলে অনেক বড় ডিফারেন্স ক্রিয়েট হবে। আর মোবাইল সমাজের একটা মেথ আছে যেটা আমি এক্ষুনি ভেঙে দেবো। তো দেখো, অনেকেই ভাবে যে ক্লিনার অ্যাপ ইউজ করলে ফোন ফাস্ট হবে, কিন্তু সত্যিটা হলো এই অ্যাপগুলো নিজেরাই ব্যাকগ্রাউন্ডে রান করে আর উল্টে হিট বাড়ায়। তাই আননেসেসারি ক্লিনার অ্যাপ থাকলে সেটাকে ডিলিট করে দাও। আর একটা সিম্পল পাওয়ারফুল হ্যাবিটকে আপন করে নাও। মানে আমরা কি করি ভাই, মাসের পর মাস ফোন রিস্টার্ট করি না, ফোন যেভাবে চলছে ওইভাবে রেখে দিই। তো এর জন্য কি হয়, ব্যাকগ্রাউন্ডে অনেক জাঙ্ক প্রসেস জমে যায়। তাই 2-3 দিন পর পর একটা করে রিস্টার্ট অবশ্যই দাও তোমার মোবাইলকে। এতে করে দেখবে তোমার ফোন অনেকটা ফ্রেশ ফিল করবে। এবার বলি আসল সিক্রেটটা। ডেভেলপার অপশনে চলে যাও এবং এখানে গিয়ে তোমার মোবাইলের ব্যাকগ্রাউন্ড প্রসেস লিমিটটা কমিয়ে দাও। অ্যাট লাস্ট দুটো তোমরা রাখতে পারো। তো এটা করলে কি হবে, আননেসেসারি ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি বন্ধ হয়ে যাবে আর তোমার ফোন নোটিসেবল ঠান্ডা থাকবে। তবে এটাকে একদম কমিয়ে দিও না, কারণ এটাতে অ্যাপ প্রবলেম হতে পারে। তো আজ থেকে এগুলো ঠিক করলে তোমার ফোন ভাই আর ওভারহিট হবে না, গ্যারান্টেড। তো ভিডিওটা যদি ভাই হেল্পফুল লাগে তাহলে একটা লাইক করে দাও আর সাবস্ক্রাইব করতে পারো এরকম আরও অনেক টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।